ভারতের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টি বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের বিভিন্ন নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। জেলার কয়েকটি উপজেলা সহ ১২টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে ৪,০০০-এরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে আমন ধান ক্ষেত ও অন্যান্য মৌসুমি ফসল। পানি নিয়ন্ত্রণে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ক্রমেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতির খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান। হঠাৎ বন্যা দেখা দেয়, জেলার পানিবন্দী মানুষের কি অবস্থা দেখছেন? এই বিষয়ে প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? ফারিহা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আসলে পানি বৃদ্ধির সর্বশেষ কি খবর রয়েছে, আমার কাছে এই মুহূর্তে যে খবর রয়েছে, গত ২৪ ঘন্টার ব্যবধানে কিন্তু তিস্তার পানি প্রায় ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পায়। সেটা হচ্ছে রাতের খবর। ডালিয়া ব্যারেজ পয়েন্টে, বাংলাদেশ সর্ববৃহৎ যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু ৪৪টি জলকপাট ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। রাত থেকেই কিন্তু এই তিস্তা তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে আমি আছি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায়। এখানে এসে দেখতে পাচ্ছি যে পানি কিন্তু হু হু করে বৃদ্ধি পাচ্ছে এবং তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি এবং ফসলি ক্ষেত। ইতিমধ্যেই এখানকার যে নিম্নাঞ্চল আছে, তিস্তা তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে, সদর উপজেলা রাজপুর, খুনিয়াগাছ এবং তিস্তা তীরবর্তী যে গোকুন্ডা সব এলাকাতেই কিন্তু পানি ইতিমধ্যে হু হু করে প্রবেশ করে। এছাড়াও কিন্তু 5টি উপজেলা দিয়ে তিস্তা প্রবাহিত হয়েছে। তিস্তা প্রবাহিত হওয়ার কারণে 5টি উপজেলার যে নিম্নাঞ্চল আছে সব এলাকাতেই কিন্তু তিস্তা তীরবর্তী এলাকাতেই পানি ইতিমধ্যে প্রবেশ করেছে। পানি প্রবেশ করার কারণেই ইতিমধ্যে এখানকার মানুষের মধ্যে একটি ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং তারা আতঙ্কে রয়েছে। তিস্তা তীরবর্তী মানুষ এবার সহ কিন্তু চতুর্থবারের মতো এই তিস্তার পানির ভয়াবহ বন্যায় কিন্তু তারা ডুবে আছেন। তো এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া আছে সেই বিষয়ে আমার কাছে তেমন কোনো খবর না থাকলেও কিন্তু প্রশাসন জানিয়েছেন যে বন্যায় কবলিত যারা রয়েছে তাদেরকে কিন্তু ত্রাণ দেওয়া হবে এবং যারা এখানে ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হবে। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু সকালবেলা ৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও পানির তীব্রতা কিন্তু অনেকটা বেশি এবং এবারের ভয়াবহ বন্যায় কিন্তু লালমনিরহাটের বিভিন্ন ফসলি ক্ষেতের কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তো ফারিহা, এই ছিল আমার কাছে লালমনিরহাটের তিস্তা পারের বন্যার সর্বশেষ খবর। ফারিহা। মিজান, আপনাকে ধন্যবাদ।